আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সবাইকে ঈদ মোবারক। পৃথিবীর মুসলিম উম্মাহ যখনই কোনো আনন্দে উদ্বেলিত হতে চায়, যখনই মুসলমানরা রমজান অর্থাৎ সাওয়াম অথবা ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উদযাপনের পরিকল্পনা শুরু করে, তখনই একটি রাষ্ট্র আছে, আপনারা সবাই জানেন, তারা হামলা করবে। প্রতি বছরই তারা রমজান মাস এলে ফিলিস্তিনকে টার্গেট করে অজস্র মানুষের রক্ত ঝরায়, প্রাণ কেড়ে নেয়। প্রতি ঈদে মসজিদুল আকসা যেমন দখলে রাখে, এবার তো ঈদের নামাজও হয়নি, তারাবির নামাজও হয়নি মসজিদুল আকসায়। পাশাপাশি তারা এবার ইরানকে টার্গেট করে আক্রমণ করছে। যখন আমরা ঈদের আনন্দ করব, তখন ইরানের সাথে আমেরিকার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে আছে, ইভেন হামলা করেও বসেছে সেই দেশটি। দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দিতে চাই আমি। তো প্রথমে যে শিরোনাম দিয়ে শুরু করতে চাই সেটি হলো, ইরান আমেরিকাকে আবারও বলছি, ইরান আমেরিকাকে শক্ত জবাব দিচ্ছে। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, লেবাননে বড় রকম রক্তপাত ঘটিয়েছে সেই দেশটি। পাশাপাশি ট্রাম্পকে মুখের উপর পাকিস্তান এবং সৌদি আরব না বলে দিল। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকাকে বড় রকম ট্যাকেল করে বড় যুদ্ধের প্রস্তুতিতে একটা বড় বার্তা দিয়েছে বিশ্বকে। চলুন এই গুরুত্বপূর্ণ খবরগুলো আমি ধারাবাহিক দেব, আরো অনেকগুলো খবর থাকবে আলোচনার মধ্যেই। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী এটি ইরানের জলসীমা। এক পাশে ইরান, অন্য পাশে ওমান। একটা হরমুজ প্রণালী, অন্যটি ওমান সাগর বা ওমান সিটি, যেটি আমরা বলি। ওমান সাগরে অবস্থান করছে মার্কিন এয়ারক্রাফট, মার্কিন যুদ্ধজাহাজ, মার্কিন ১৫,০০০ সেনা। তারা ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে অপেক্ষা করছে ইরানের নৌবাহিনী, আইআরজিসি এবং তাদের বিভিন্ন বাহিনী। আমেরিকা হঠাৎ করে, যখন কাতারে বসে আলোচনা চলছে, যখন ট্রাম্পের সাথে মুসলিম বিশ্বের যুদ্ধ বন্ধে আলোচনা চলছে, যুদ্ধ বিরতি চলছে, হঠাৎ করে ওই নেতা কাকুর নির্দেশে তার পিএস বা তার চামচা, একটা বৃহৎ দেশ হতে পারে কিন্তু ছোট্ট নেতা কাকুর দেশটির প্রতি ওই দেশটির কি আনুগত্য দেখেন, তার নির্দেশে হঠাৎ করে ইরানে হামলা করে বসলো আমাদের ট্রাম্প কাকু। হরমুজ প্রণালীতে ইরানের যে ছোট জাহাজগুলো আছে, সেই জাহাজগুলোকে টার্গেট করে হিট করলে 4 থেকে 6 জন, ইরান স্বীকার করেছে 4 জন, কিছু মাধ্যম বলছে 6 জন, তবে 4 জনের সম্ভাবনা বেশি। আল জাজিরাও সেটি স্বীকার করেছে। ইরানের নৌবাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে এবং আইআরজিসি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের 20% তেল হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করে, 20%, 1/5। এবং দ্বিতীয় হামলাটি করেছে বন্দর আব্বাসে। বন্দর আব্বাসে আইআরজিসির প্রধান যে নৌঘাঁটি, সেখানে হামলাটি হয়। বলা হচ্ছে ইরানকে এই যুদ্ধে টেনে আনার জন্য ইসরায়েল যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটির বাস্তব রূপ দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা পৃথিবীকে বলছে, হয় আমার কাছে দাসত্ব স্বীকার করো, নয় তোমার অর্থনীতিকে আমি ক্রাশ করে দেব। একমাত্র দেশ পৃথিবীর যারা আমেরিকার কাছে দাসত্ব স্বীকার করেনি, তার নাম ইরান। সেই ইরানকে 40 দশকের উপর আমেরিকা অর্থনৈতিক স্যাংশন দিয়ে এই দেশটিকে পঙ্গু করার চেষ্টা করেছে, কিন্তু ইরান সে নিজের শক্তি দিয়ে, ইমানি তাকুত দিয়ে সে লড়াই করে আজ পর্যন্ত টিকে আছে। আমেরিকা এবং ইসরায়েল যখন সম্মিলিত অ্যাটাক করেছিল 40 দিনের যুদ্ধে,
এই দুটো দেশ ভয়াবহ প্রতিঘাত পেয়েছে, কিন্তু ইরানকে শেষ করতে পারেনি। তারপর পাকিস্তানের হাতে পায়ে ধরে আমেরিকা যুদ্ধবিরতি ঘটায়। এরপর প্রতিদিনই নতুন নতুন ডেডলাইন, চমক, হুঁশিয়ারি, ধমকি আমেরিকা ইরানকে দিতে থাকে, কিন্তু ইরান আমেরিকাকে মোটেও পাত্তাই দেয় না। এখন আলোচনা যখন চলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের স্পিকার এবং আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন কাতারে অবস্থান করছে, তখন হঠাৎ করে ইরানে এই হামলাটির কোনো ব্যাখ্যা আমেরিকা দিতে পারেনি। তারা যেটি বলছে অন্যায্য এবং মিথ্যে কথা, কিন্তু প্রকৃত কারণ তারা বলেনি। প্রকৃত কারণ, আমেরিকা মূল খেপে আছে দুটো দেশের উপর, পাকিস্তান, সৌদি আরব। কারণ ট্রাম্প মুসলিম বিশ্বকে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, আরব আমিরাত, বাহরাইন, জর্দান, কাতার, কুয়েত, আরো কয়েকটি দেশ, মিশর, সবাইকে বলেছে যে আমি ইরানের সাথে যুদ্ধবিরতিতে যাব এবং ইরানের শর্ত মেনে নেব, বাট আমার একটা নির্দেশ তোমাদের সবাইকে মানতে হবে, আর সেটি হলো ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাকি সব রাষ্ট্র চুপ হয়ে গেল। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, তোমরা কি শুনছো? টেলিফোনের অপর প্রান্ত থেকে আমি তোমাদের বলছি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, কারণ ইসরায়েল এই শর্তটি আমেরিকার ঘরে বা ঘাড়ে বা ট্রাম্পের বুক পকেটে ঢুকিয়ে দিয়েছে যে এই শর্ত মানতে হবে, আব্রাহাম অ্যাকর্ড সাইন করতে হবে মুসলিম বিশ্বকে। ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে শক্ত প্রতিবাদ আসছে। পাকিস্তান বলছে, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব কি? আমরা তো ইসরায়েল রাষ্ট্রকে মানিই তো না, আমাদের পাসপোর্টে এই দেশটির কোনো অস্তিত্ব নেই। পাকিস্তানের খাজা আসিফ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলে দিয়েছেন, কোনোভাবেই আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব না। সৌদি আরব স্পষ্ট করে গত রাতেই আমেরিকাকে বলে দিয়েছে, যতদিন না ফিলিস্তিন নামক রাষ্ট্রের অধিকার ফিরে পায়, স্বাধীন রাষ্ট্রের পরিচয় ফিরে পায়, ফিলিস্তিন তার ভূখণ্ডের মানচিত্রের সীমারেখার অধিকার ফিরে না পায়, ততদিন এই দেশটিকে আমরা স্বীকৃতি দেব না। ট্রাম্প খেপে গেলেন, কারণ এই কথাগুলো ইরানের পক্ষে চলে এসছে। হঠাৎ করে হরমুজ প্রণালীতে অ্যাটাক, বন্দর আব্বাসে অ্যাটাক। ইরান কি করেছে? শত্রুপক্ষকে কঠিন প্রতিঘাত দিয়েছে। MQ-9 রিপার, মহামূল্যবান মার্কিন ড্রোন, দুটোকে ভূপাতিত করে দিয়েছে ইরান, এবং F-35 এসে সেটিকে হিট করেছে। সেটি কোন রকম প্রাণে বেঁচে চলে গেছে। F-15, F-16 সে দুটোকেও হিট করেছে। তারা দ্রুত ইরান ছেড়ে বা ইরানের সীমানা ছেড়ে পালিয়ে গেছে। কিছু গণমাধ্যম বলছে, কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আমেরিকা মূলত ইরানে শেষ প্রস্তুতির একটা প্রশিক্ষণ দিতে এসছে, বা একটা কি বলবো, তারা যুদ্ধের একটা পরিকল্পনা বাস্তবায়নে এসছেন, যে তারা আসলে কতটুকু পারে বা ইরান কতটুকু সতর্ক হয়েছে বা ইরানের প্রস্তুতিটা কি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের একটা নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কালকে আমেরিকাকে পাল্টা অ্যাটাক করেছে, যে কারণে আমেরিকা পালিয়ে গেছে। নতুন ধরনের ব্যবস্থা বলতে তারা এমন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে যে ড্রোনকে তারা অনায়াসে শুট করে ফেলতে পেরেছে, এবং মার্কিন স্টিলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের সবচেয়ে লেটেস্ট যুদ্ধ বিমান F-35 সেটাকে যখন পাল্টা হিট করেছে, অল্পের জন্য নাকি সেটা বেঁচে গেছে, অল্পের জন্য। তার মানে ইরানের কাছে এমন প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসছে, ইরান শত্রুকে অনায়াস এখন পাল্টা অ্যাটাক করতে পারে। আমরা জানি আমেরিকার হাতে আছে প্যাট্রিয়ট থার্ড, আমরা জানি ইসরায়েলের হাতে আছে অ্যারো, ইসরায়েলের হাতে আছে আয়রন ডোম, প্যাট্রিয়ট থার্ড। সৌদি আরবের কাছে তাই আছে, আরব আমিরাতের কাছে তাই আছে, যা আমেরিকার কাছে আছে, কারণ সেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু ইরানকে আমরা বিগত যুদ্ধে দেখেছি, প্রথম ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, পরবর্তী ইরান আমেরিকা ইসরায়েলের 40 দিনের যুদ্ধে ইরানের একটা বেশ পরিবর্তন দেখেছে। প্রথম 12 দিনের যুদ্ধে ইরান মোকাবেলা করতে পারেনি, কিন্তু পাল্টা জবাব দিয়েছে পরবর্তী।
পরবর্তী 40 দিনের যুদ্ধ দেখেছি ইরান অনেকাংশে মানে ইন্টারসেপ্ট করতে না পারলেও কয়েকটি সফল, অর্থাৎ মার্কিন অন্যতম রাজনৈতিক দল ডেমোক্রেট সিনেটর বা কংগ্রেসম্যানদের বক্তব্যে যেটা জেনেছি, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন, রয়টার্সের খবরে যা দেখেছি, 40-এর অধিক, প্রায় 50-এর মতো এয়ারক্রাফট, আমেরিকান এয়ারক্রাফট ইরান ধ্বংস করেছে, এবং বাকি আরো অনেকগুলো যেগুলো হাসপাতালে ভর্তি হয়েছে, অর্থাৎ প্রায় ধ্বংস হয়েছে, জরুরি অবতরণ হয়েছে, পাইলট নিখোঁজ হয়েছে, এবং ইস্পাহানে প্রচুর সংখ্যক এয়ারক্রাফট ধ্বংস যেমন হয়েছে, স্পেশাল কমান্ডো সদস্য নিহত হয়েছে। অর্থাৎ ইরানের হাতে আমেরিকা যে বড় রকম ধরাটা খেল, এটা গত 40 দিনের যুদ্ধে। ইরান এই 40 দিনের পরে 6 সপ্তাহ যে যুদ্ধবিরতি চলছে, 6 সপ্তাহ, সেখানে নিজেকে আরো গুছিয়ে নিয়েছে। তাদের দুর্বলতাগুলোকে তারা একে একে দূর করে নিচ্ছে, শূন্যস্থানগুলোকে পূরণ করে নিচ্ছে। একদিকে তাদের 24/7 একেবারে 24 ঘন্টা 7 দিন ইরান ড্রোন এবং মিসাইল নির্মাণ করছে প্রচুর সংখ্যক তাদের টেকনিশিয়ানরা। পাশাপাশি তারা প্রতিরক্ষা ব্যবস্থার একটা মানে কি বলবো অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে, কারণ ইরানই প্রথম আমেরিকান F-35 ভূপাতিত করেছে, যেটি আমেরিকার গর্বের এয়ারক্রাফট। তো এখন যে বিষয়টি বলা হচ্ছে যে ইরান আমেরিকাকে যে ধাওয়া করেছে, সে ধাওয়াকে আমেরিকা পালিয়ে কোন রকম প্রাণে বাঁচলেও আমেরিকা টেনশনে পড়ে গেছে যে ইরানে বৃহৎ আক্রমণ করতে গেলে তাদের অবশ্যই ব্যবহার করতে হবে এই F-35, F-16, F-15, F-18 এই যুদ্ধ বিমানগুলো। কিন্তু ইরান এগুলোকে ইন্টারসেপ্ট করা বা ধ্বংস করার যে মিসাইল বা লঞ্চ বা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, এটা আমেরিকা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে গেছে। দর্শক, এখন সৌদি পাকিস্তান যে আমেরিকাকে না বলে দিয়েছে, এতে ক্ষেপে গেছে ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য হলো, মানে সে না মুখে না বললে বাস্তবে হলো, তোমরা মুসলমানরা আমাদের দাসত্ব মেনে নিতে হবে, তোমরা দাস, আমরা শোষক আর তোমরা শোষিত। তোমাদেরকে আমরা বলছি, হয় আমাদের মেনে নাও, নতুবা তোমাদের অর্থনীতি আমরা ধ্বংস করে দেবো, যেভাবে ইরানকে করেছি। কিন্তু ট্রাম্পকে মুখের উপর না বলে দিয়েছে পাকিস্তান এবং সৌদি আরব। এখন এই আব্রাহাম অ্যাকর্ড নিয়ে ট্রাম্পের যত মাথা ব্যথা, যতক্ষণ আব্রাহাম অ্যাকর্ড ট্রাম্প তাদেরকে সাইন করতে না পারবে, আমরা এই যুদ্ধের ব্যাপারে ট্রাম্পকে কোনো ক্ষেত্রে বিশ্বাস করতে পারছি না। আজকে পাকিস্তান সহ আরো কয়েকটি মুসলিম দেশ বলছে, এবং পাকিস্তান বলছে, ইরান বলছে, আরো কয়েকটি মুসলিম দেশ বলছে যে ট্রাম্প যুদ্ধের নাম করে, যুদ্ধবিরতির নাম করে, আলোচনার নাম করে হঠাৎ করে আক্রমণ করে দিয়ে আবারও নিজেকে বিশ্বাসঘাতক বা বেঈমান প্রমাণ করেছে। এটি পাকিস্তানও ক্ষেপে গেছে, কারণ পাকিস্তান এতদিন মধ্যস্থতা করতো এই দেশটির। আমেরিকার সব কথাগুলো পাকিস্তান ইরানকে বলেছে। আমেরিকা যখন মার খেয়ে যুদ্ধবিরতি চেয়েছে, পাকিস্তান ইরানকে অনুরোধ করে তাকে একটা এক্সিট রুট দিয়েছে। আজকে দেখেন সেই পাকিস্তান এখন ক্ষেপে গেছে যে তোমরা আলোচনার মধ্যে হঠাৎ করে আক্রমণ কি করে করো। দর্শক, লেবাননে বড়সড় হামলা করেছে নেতাকাকুর বাহিনী, সেখানে 15 থেকে 20 জন প্রাণ হারিয়েছে এমন তথ্য পাওয়া গেছে। কিছু গণমাধ্যম বলছে এই সংখ্যাটা আরো বেশি, 20-এর অধিক চলে গেছে। কিন্তু ইরান আজকে একটা চমৎকার বক্তব্য দিয়েছে। ইরান বলছে, আমরা আমাদের কোথায় কোথায় হামলা হয়েছে এবং এই হামলায় কারা কারা জড়িত পুরো বিষয়গুলো আমরা মনিটর করছি। উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখব কোন কোন দেশ আমেরিকাকে এই কাজে সহযোগিতা করেছে, এবং আমেরিকা কোন গালফ কান্ট্রির ঘাঁটি ব্যবহার করে আমাদের উপর হামলা করেছে, আমরা সেগুলো কনফার্ম হওয়ার চেষ্টা করছি। এবং হজ শেষ হলে, ইরান এখনো অপেক্ষা আছে হজের জন্য, হজ শেষ হলে আমরা শত্রুকে এর জবাব দেব। যদি কোনো গালফ কান্ট্রি ইরানে আক্রমণে আমেরিকাকে আবারও ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দিয়ে থাকে, এবার তাকে আমরা ছাড় দেব না। পাশাপাশি মার্কিন যে ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করেছি মধ্যপ্রাচ্যে, বাকি যে ঘাঁটিগুলো আছে তাকেও আমরা উড়িয়ে দেব।
পাশাপাশি এই হামলায় ইসরায়েল এখন পর্যন্ত নিজে জড়িয়েছে কিনা সেটা কনফার্ম নয়। তবে ইরান এই বিষয়টিকে তদন্ত করছে। ইরান স্পেসিফিকভাবে বলছে, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি আজকে এক কঠিন বার্তা দিয়েছেন। বলছেন, যারা ইরানে আক্রমণ করেছে তাদেরকে আমরা উচিত জবাব দেব অল্প সময়ের ব্যবধানে, এবং তাদের বোঝাবো ইরানে আক্রমণ করার অনুশোচনা কি হতে পারে। মুস্তফা খামেনি আরো বলেছেন, ইরান তার শত্রুকে মোকাবেলা করতে সব রকম প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে, এবং তিনি এটিও বলেছেন যে ইরান শত্রুকে জবাব ইতিমধ্যে দিয়েছে। অর্থাৎ আমেরিকা যখন আক্রমণ করে আরো বৃহৎ পরিসরে আক্রমণের প্ল্যান ছিল, সেই আক্রমণগুলোকে প্রতিহত ইরান করে ফেলেছে ইতিমধ্যে, সফলভাবে করেছে, এটা ইরানের দাবি। পাশাপাশি ইরান এবার শত্রুকে আরো বড় অ্যাটাক করতে যাচ্ছে। কয়েকটি ঘটনা কয়েকটি সূত্রের ঘটনা এরকম যে আমেরিকাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পাল্টা অ্যাটাকে। তবে ইরান এই মুহূর্তে খোঁজ নিচ্ছে আরবের কোন দেশটি, সেখানে আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত কোনো দেশ জড়িত কিনা, বা মার্কিন ঘাঁটি থেকে ব্যবহার হয়েছে, এটা কি ওমান সাগর থেকে নাকি কোনো আরাবিয়ান দেশ কান্ট্রি থেকে, সেটিও ইরান কনফার্ম হচ্ছে। এখন ইরান এই কোরবানির ঈদটিকে মাথায় রেখে একটু ওয়েট করতে পারে, এমনটিও কিছু কিছু গণমাধ্যম আভাস দিচ্ছে। তবে মুস্তফা খামেনির শেষ যে বক্তব্যটি সেটি হলো, ইরানি জাতি তার শত্রুকে মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে, এবং শত্রু যা করবে, তিনি বলছেন যে যারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ করেছে তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে, মাসুল দিতে হবে। ইরান তাদেরকে ছাড়বে না। দর্শক, তার মানে আমরা এটুকু বলতে পারি, আরেকটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। যদিও আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। দর্শক, যারা ওপেন দ্য আইজ আজকেই প্রথম দেখছেন, আমরা আপনাদেরকে দেশ বিদেশের সর্বশেষ আপডেট খবরগুলো নিয়মিত দিয়ে থাকি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুকে যারা দেখছেন, মাসুম মাহবুব ফেসবুক পেজ, এটিতে আপনারা লাইক এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।